হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলের জন্য আমি আজকে রান্নার ভিডিওটা করব। ইউটিউব চ্যানেলে যেহেতু অনেক লং টাইমের ভিডিও দিতে হয়, সো সেজন্য আমি আজকে রান্না করব। আর রান্না করার সাথে সাথে যা যা করবো ভিডিওতে দেখাবো তোমাদের। আজকে বাজার করে এসে সব কিছু গুছিয়েছিলাম, গুছিয়ে এখন শুরু করে দিব রান্নাটা। আমি একবারে রান্না করে ফেলবো, তাড়াহুড়া করে, কোনো সময় লাগবে না। এটাকে একটু ওয়াশ করে নিই। এখানে কাচকের গুঁড়া মাছটা রান্না করব। এই যে কাচকের গুঁড়া মাছটা এখন একটু পানি দিয়ে ধুয়ে নিব, এটা লবণ দিয়ে রেখেছিলাম, এটা রান্না করবো। আর শাকটা আমি একবারে সুন্দর করে এটার মধ্যে বসাই দিব। একটু দিতেই হবে শাকের মধ্যে, আমি একবারে শাকটা আজকে বাগার দিয়ে দিব। আজকে অনেকক্ষণ পর্যন্ত আমি লাইভ করেছিলাম, লাইভের ভিডিও আমি আবার ডাউনলোড করতে পারি না, ডাউনলোড করলে ভালোই হতো। একবারে দিয়ে আমি শাকটা বসা দিব। এই চুলাগুলো, এই হাঁড়িগুলো, চুলার একটু জালটা যদি বেশি বাড়াই দিই না, তাহলে একটু পুড়ে যায়। আর রান্না করতে অনেক সময় লাগে, নিজের কাছে নিজেকে অনেক সময় বিরক্ত লাগে। এত কেন সময় লাগবে রান্না করতে? এদিকে আমি কিন্তু একটু ওই কাচকের মাছগুলো একটু ধুয়ে নিচ্ছি। দেখো আমি এই মাছগুলো একটু ধুয়ে নিচ্ছি। মাছগুলো ধুয়ে নিই, তারপর একবারে সুন্দর করে মাখায় বসা দিই। আমার এই কিউট ঝুড়িটা আমার কাছে অনেক ভালো লাগে, ছোট্ট কি সুন্দর কালারফুল। এরকম আমি আরও দেখি, দু একটা কিনবো। মাঝে মাঝে ছোটো ছোটো অল্প অল্প জিনিস না এখানে দিয়ে ধুলে ভালোই হয়, ভালোই লাগে। আমি একটু লবণ মেখে রেখেছিলাম, তারপর এখন কন্টিনিউ যে বড় করে ধুয়ে নেব। এভাবে করে কন্টিনিউ একটু নিচে একটা বড় ডিশ দিবা, দিয়ে এই ডিশের মধ্যে এভাবে করে ভালো করে ধুয়ে নিলে ময়লাটা অনেকটা চলে যায়। চলো দেখি এদিকে পেঁয়াজের কি অবস্থা, ভাজা ভাজা হলো নাকি। কাঁচামরিচ একটু দিতে হবে, কাঁচামরিচটা কেটে নিই। কাঁচামরিচ না দিলে আবার ঝাল হয় না, বেশি ঝাল ঝাল না হলে আবার শাক মজা লাগে না। শাকটা কিন্তু একটু ঝালটা খেতে ভালো লাগে, তাই না বলো? এই কড়াইগুলো নিয়ে আমি সবসময় মানে ইসে থাকি, এত সব করে কিনে এনে না রেখে দিই, রান্না করতে ভালো লাগে না। সেই আমাদের পুরানো জিনিসপত্র, আমাদের মা খালারা যেগুলো ব্যবহার করতো না সিলভারে, ওগুলোই ভালো, ওগুলোর মধ্যে কিন্তু পুড়ে না। বাট এইগুলো কেন পুড়ে যায় এটা বুঝি না। এইগুলো পুরার কারণটা কি কেউ কি বলতে পারবা? দেখছো, এই যে দেখো কড়াইটা কিভাবে করে চারপাশে পুড়ে যাচ্ছে। আমি কিন্তু একটু জালটা বাড়াই দিচ্ছিলাম, কারণ পেঁয়াজ হতে চাই না, এত আস্তে দিয়ে রাখলে আবার হতে অনেক সময় লাগে। যেহেতু শাকগুলো এখন দিয়ে দিই, একবারই করে ফেললাম। কারণ আমি এরকম করি শাক, যে আগে একটু লবণ দিয়ে তারপর একটু পেঁয়াজ কাঁচা মরিচ রসুন দিয়ে একটু শাকগুলো মজায় নেই, তারপরে রান্না করি। কিন্তু এইরকম করে আজকে একবারই করে ফেললাম। অনেক সময় কিন্তু শর্টকাট তাড়াতাড়ি এভাবে করে ফেলি, একই হয়, খেতে একই রকমই লাগে, নতুন কিছু ডিফারেন্স মনে হয় না। একটু লবণ দিয়ে দিব এখন, লবণ দিয়ে এটাকে আমি ঢেকে দিব। এটাকে ঢেকে রাখবো এখন, তারপর আস্তে আস্তে এটা মজে যাবে। কবরটা কোথায় রাখলাম ঢাকনাটা রেখে দিই।
এটা আস্তে আস্তে হতে থাকুক, তারপরে আমি এইদিকে মাছটা বসাই দিই। এখন আমি এই মাছটা রান্না করার জন্য সুন্দর করে গোছাই নিই। ধোয়া হয়ে গেছে সুন্দর। সব কিছু দিয়ে একবারে মাখিয়ে বসিয়ে দেব। কুচি করে একটু আলু নিয়েছি, আমি অল্প একটু আলু দেব। আলু দিলে আমার কাছে ভালো লাগে। এগুলো সরাই ফেলি এখন। পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজটা কেটে রেখেছিলাম। আর এইদিকে যে বাড়ি করে, বাড়ির এত শব্দ, সব কিছু শব্দের জন্য আমি ভালো করে লাইভও করতে পারি না। একটু পেঁয়াজ বেশি দিয়ে দিলাম। এই যে এখানে এখন আমি একটু একটু করে মশলাটা দিয়ে দিব। সবগুলো মশলা দিয়ে একটু ঝাল খেতে চাই আমি, ঝাল দিই, তারপরে দেখা যাক কি ঝাল কম হয়। গুঁড়া মরিচ আজকে বেশি দিলাম, দেখি কি অবস্থা হয়। কাঁচামরিচ তো দিবই। একটু হলুদ দিয়ে দেই। গুঁড়া মাছটা কিন্তু বেশি কিছু দিতে হয় না, অল্প অল্প করে সব কিছু দিতে হয়। আদা রসুন একদম কম দিতে হয়। তো লবণ দিয়ে দিলাম, লবণটা একটু দিই। জানি না বেশি হয়ে গেল কিনা। হলুদ মরিচ দেওয়া হয়ে গেছে। এখন এখানে যেটা হচ্ছে, আমি আদা রসুন বাটা একটুখানি দিয়েছি অল্প, তো জাস্ট একটু পানি মিক্সড করে এটার মধ্যে দিলাম। এখন একটু জিরা গুঁড়া দিয়ে দিব, আর কিছু না। তো হয়ে গেছে মশলা দেওয়া। জিরার গুঁড়োটাও আমার হচ্ছে কোথায় রাখা, কোথায় রাখা, এই যে এখানে। একটু জিরা গুঁড়া দিয়ে দিই। গুঁড়া মাছ না, সবসময় জিরা গুঁড়োটা একটু বেশি দিবা। আর আদা রসুন একদম কম দিবা। তো হলুদ মরিচ এগুলো দিয়ে রান্না করলে মজা হয়ে যায়। তো এখন আর কি দিব, কাঁচামরিচ তো দিতেই হবে। এই যে কাঁচামরিচ দিলাম, তবে একটা টমেটো কেটে দিব। দেখো বেশি করে দিলাম কিন্তু কাঁচামরিচ, তারপর দেখি কেমন হয় ঝাল। এতো দেখো টমেটো নিলাম। টমেটো না দিলে তো এই গুঁড়ো মাছ ভালো লাগে না। কিছু কিছু সময় টমেটো ছাড়া ভালো লাগে না কিছু কিছু তরকারি। আর হচ্ছে এখন আমি যেটার মধ্যে তেল দিয়ে দিলাম, এখন এটা মাখায় নেব। আমার তেলটা শেষ হয়ে গেছে, তবে এটার আগে একটু এটা নাড়াচাড়া করে দিই। কি অবস্থা দেখি শাকটা। শাকের কালারটা কিন্তু একটু সুন্দর না, সাদা সাদা শাক কেন? লাল শাকটা লাল লাল কালার হবে না, এমন কেন বুঝলাম না। একদমই ভালো লাগতেছে না দেখে। দেখো তোমাদেরকে একটু সামনে নিয়ে দেখাই। দেখো কি অবস্থা, শাকটা লাল কালার হয় না, সাদা সাদা হয়ে গেছে। যে এখন এটাকে আমি মাখাই দিব। কেমন লাগে? অফিস থেকেও আসবে, 2:30 বাজে ছুটি হয়, কিন্তু এই সময় যেরকম বৃষ্টি হতে থাকে, মেঘ ডাকতে থাকে, তারপর আমার টেনশন লাগে। সে বসুন্ধরা থেকে আসবে, কি একটু টেনশন না বলো তো। যে এখন এটাকে একটু মাখাই দিই। সব কিছু দেওয়া হয়ে গেছে, মাখায় একটু পানি দিয়ে বাস বসাই দিব। লাস্টে যেন একটু মজা হয় তরকারিটা। এটার মধ্যে একটু পানি দিয়ে দিই এখন, এটা যেন মজা হয় তরকারিটা। পানিটাও একটু অল্প দেবো, একদম অল্প দিব। বেশি পানি দিলে আবার তোমার তরকারিটা মাছগুলো একটু বেশি গলে গলে যাবে। আমি অল্প একটু পানি দেবো, যাতে একদম চচ্চড়ির মতো শুকনো শুকনো হয়ে যায়। এই যে এখন চুলাটা ধরাই দিলাম, গরম হোক।
গরম হলে এটাকে ঢেকে দিব। তোমরা এমন করে কি কাচকি গুঁড়ো রান্না করো, একসাথে মাখাই দিয়ে রান্না করো? আবার অনেকে মশলাটা একটু কষায় নেয়, বাট আমি সবসময় অলওয়েজ কাচকি গুঁড়োটা এইভাবেই রান্না করি। যাক, আকাশের অবস্থা খারাপ দেখে যে টেনশন করছিলাম, আমার ছেলে চলে আসছে বাসায় আজকে, আগে আগে নাকি শেষ হয়ে গেছে অফিস। দেখো মাছের কালারটা কিন্তু ভালোই লাগতেছে, ভালোই হবে, মজাই হবে, বোঝার উপায় নেই। পুরো মাছটা ভালোই হয়েছে রান্নাটা। আর এইদিকে এই যে আমাদের কাচকি গুঁড়োটা হচ্ছে, ইয়াম্মি ইয়াম্মি, সেই হবে, মজা হবে মনে হচ্ছে। আমি না বেশিরভাগ এইভাবে করি, রান্না করি কাচকি গুঁড়োটা। তার কালারটা আজকে সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এটা আর একটু শুকিয়ে যখন আসবে তারপর ধনে পাতা দিয়ে দেবো। দেখছো কত সুন্দর লাগতেছে না? হ্যাঁ, মজা হবে। আর ওই যে ওইদিকে শাক হচ্ছে, দেখছো কড়াইটা একটু তাপ দিলে কড়াইটা যেন কেমন হয়ে যায়, পুড়ে পুড়ে যায়। আর জীবনে এমন কড়াই কিনবো না আমি বাবা। না করে দিলে, না করে দিলে কড়াইটার মধ্যে লেগে যায়। ভাগ্য ভালো যে আমি একাটি আনছিলাম, কারণ একাটি কেটেই তো আমার ছেলে শেষ হয়ে যাবে না। মাছটা হয়ে আসতেছে, এখন একটু ধনা পাতা দিয়ে দিব। এই ধনা পাতাটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট। গুঁড়া মাছ বলো, যে কোনো মাছের তরকারির মধ্যে ধনা পাতাটা দিলে যে কি সুন্দর লাগে, দেখতেও সুন্দর লাগে, খেতে কিন্তু মজা হয়। আমার কাছে মনে হয়, ধারণা, অনেকে হয়তো মনে করতে পারো যে খেতে আবার মজা কেন হবে, একটা ফ্লেভার আসে তো অবশ্যই ভালো লাগে। একটু চেঞ্জ করে দিই, নিচে থেকে উঠে মিক্সড করে দিই, তাহলে ধনে পাতাটা মিলে যাবে। সুন্দর হয়েছে আমার আজকে কালারটা, যেহেতু সুন্দর হয়েছে আমার ভালো লাগতেছে। কালার সুন্দর না হলে ভালো লাগে না, তো কালো কালো হয়ে যায় না অনেক সময় কাচকির গুঁড়ো রান্না করলো। দেখো কি সুন্দর কালারটা, কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এদিক যেমনিও আমার সেই গুঁড়া শাকটাও কিন্তু একটু মজে গিয়েছে। এই দুইটা রান্নায় আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমার বাসায় ছেলেও চলে আসছে, আস্তে আস্তে সব কিছু গুছায় ওকে খাবারটা দিতে হবে। লাগতেছে আমার রান্নার ভিডিও, অনেক সাধারণ নর্মাল একটা রান্নার ভিডিও। আমার পেজটাকে তোমরা সবসময় একটু ফলো দিও, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সেম মানে কিন্তু আমার একটা পেজও আছে, ইউটিউব চ্যানেলও আছে, একটা টিকটক আইডিও আছে। সেম ব্লগে আমি ওখানে আপলোড করি। তোমরা একটু সবসময় ফলো দিয়ে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আমি কিন্তু একবারও কাচকির মাছটা খেয়ে দেখি না যে লবণটা ঠিকঠাক আছে কিনা। লবণ ঠিক না হলে তো মজা লাগবে না। একদম পারফেক্ট কিনে হলো, এত পারফেক্ট তো হওয়ার কথা না। আসলে যেদিন না ভালো হওয়ার এমনি হয়, আর যেদিন ভালো না হওয়ার তুমি যত কিছুই করো ভালো হয় না। এই যে শাকটা হয়ে গেছে, শাকটা মোটামুটি হয়ে গেছে, আর এটা আর একটু হবে, আর একটু হলেই আমি শেষ করে দেবো রান্নাটা আজকে। আমি না আপুরা রেখে না হালকা একটু জিরা ভাজা, মানে ভাজা জিরার গুঁড়া দিলাম, একদম হালকা, বেশি না। বা বেশি দিলে কিন্তু বেশি গন্ধ হয়ে যাবে, অল্প একটু দিলাম।
জাস্ট একটা সুন্দর ভালো ফ্লেভারের জন্য। গাইস আমার কিন্তু হয়ে গিয়েছে। এখন দেখো একটু একটু পোড়া লেগে গিয়েছে নিচে। যখন একটু একটু পোড়া লেগে যাবে না, তখন কিন্তু তোমরা এই তরকারিটা নামিয়ে ফেলবা। আর দেখো আমি কিন্তু আজকে আমার এই তরকারিটাকে আমি ঢাকি নাই একবারও। যেরকম একটু পানি দিয়েছিলাম, ভাবলাম যদি দেখো যেরকম অনেক সময় পানিটা একটু বেশি বেশি মনে হয়, তখন আর ঢাকার দরকার নেই, হয়ে যায় সুন্দর এমনিতে। তো ঝরঝরা মাছ আলুগুলো যদি গলে যায় ভালো লাগে না তখন। এই যে মোটামুটি হয়ে গেছে, দেখো কি সুন্দর তরকারিটা। যে এখন আমি আমার জিনিসগুলো তরকারিগুলোকে আমি ডিশে সার্ভ করে নিই। শাকটা একদমই অল্প হয়েছে, আর শাকটা দিব ওই কালারের সাথে। কালারের শাকটা দিলে ভালো লাগবে দেখতে। মাছটা দিলে এই যে লাল শাকের কালারটা আমার পছন্দ হয় না, কালারটা খুবই অসৌন্দর্য ছিল। লাল শাক হচ্ছে লাল টকটক কালার হলে ভালো লাগে, কালারটা বেশি সুন্দর না। তারপরে করার কিছুই নাই, ভালো হয়েছে যে শুধু এক আটে আনছিলাম, একটা আটে শাকই খেয়েছি। দেখছো তোমাদেরকে এটা আমি একটু দেখাবো, এই কড়াইটার ব্যাপারে একটু বলবো। দেখো দেখছো এই কড়াইটা দেখো, একটুখানি মানে তোমার তাপটা একটু বাড়ানো যায় না, চুলার তাপটা একটু বাড়ালে এই চারিদিকে যতটুকু তাপ উঠে এখানে পুড়ে যাবে। তাহলে কেন এই দাম দিয়ে এই কড়াইগুলো কিনে কী লাভ বলো? দেখো কত সুন্দর বলে স্টেনলেস স্টিল, কিন্তু রান্না করে আমি মজা পাই না। নেক্সট এই একটা আমি ভাবছিলাম যে আরও অনেক কিনবো, বড় ছোট সব রকম কিনবো, বাট আমি আর কিনবো না, এটাই শেষ। এখন মাছের তরকারিটা আবার এখানে এই মাছের তরকারিটা একটু ঢেলে নেই। তো সুন্দর হয়েছে না বলো? কি সুন্দর কালার। একবারে আমি সার্ভ করে ফেলি, যতটুকু খাওয়ার খাবো, বাকিটা থেকে যাবে ওই ডিশের মধ্যে। তরকারিটা যদি দেখতে সুন্দর হয়, খেতেও ভালো লাগে, মনে শান্তিও লাগে। সব জিনিস কিন্তু দেখার সৌন্দর্যটাও অনেকটা ম্যাটার করে। যাক আজকে মজা করে ভাত খাবো। তোমাদের কাছে কেমন লাগতেছে কালারটা দেখে? কাচকি গুঁড়োটা কি মনে হচ্ছে যে মজা হবে? বলো তো। মজা হবে, কারণ আমি খেয়ে দেখেছি, মজা হয়েছে। এই তো এটাই ছিল আমার এই দুইটা আইটেম রান্না, সেটা তোমাদেরকে ভিডিও করে দেখালাম। দেখো কাচকি গুঁড়োটা দেখো, দেখতে কত সুন্দর লাগছে, লোভনীয় লাগছে। আর এই যে লাল শাক। তো এই তো আমার রান্না করা শেষ, এখন আমি সার্ভ করে ফেললাম ডিশের মধ্যে। একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো। আজকের মতো এখানে ভিডিও শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, টাটা। আমার আজকে রান্নাবান্নার ভিডিও দেখতে তোমাদের কাছে কেমন লাগলো? ভালো লেগে থাকলে বেশি বেশি করে আমাকে সাপোর্ট করে যাবা, যাতে আমি তোমাদেরকে সুন্দর সুন্দর রান্না দেখাতে পারি, যদি তোমাদের কাছে আমার রান্না ভালো লেগে থাকে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবা, শেয়ার দিয়ে আমার পাশে থাকবা, আমাকে সব সময় উৎসাহিত করবা তোমরা। আর হচ্ছে আমার একই নামে কিন্তু মাহমুদাস ডেইলি ব্লগ আমার ফেসবুক তারপর পেজ, আর হচ্ছে একই নামে মাহমুদাস ডেইলি ব্লগ আমার ইউটিউব চ্যানেল এবং টিকটক আইডি। সবগুলোতে তোমরা একটু ঘুরে আসবা প্লিজ, বেশি বেশি করে কমেন্ট করবা। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।